এখন বাজারে গেলেই কিন্তু চারিদিকে শুধু কচি ইঁচড় দেখতে পাওয়া যায়। ইঁচড় খেতে কে কে ভালোবাসো অবশ্যই একটু হাত পেলো। আর আজ যেভাবে আমি রান্না করেছি এটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগছে। তো চলো প্রথমেই তোমার সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে দেখো আমি ইঁচড়গুলোকে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো। ওই ধরো 70 থেকে 80% মতো সেদ্ধ হয়ে যাবে। তারপরে সেটাকে জল ঝরিয়ে সাইডে রেখে দিয়েছি। আর ওদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এদিকে আমি একটুখানি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা কিছুই না, ওই 10-15 মিনিট একটু মাখিয়ে রাখলেই হয়ে যাবে, ওই ম্যারিনেশন যাকে বলে আর কি। তো দেখো ওদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে একটু আলু কেটে রেখেছিলাম, আর সেটাই তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো। আর অবশ্যই আলু ভাজার সময় নুন আর হলুদ তো দিতেই হবে। ব্যাস নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে তুলে রাখবো। এই আলুটা ভাজাটা কিন্তু বেশ ভালো করেই করে নিতে হবে, কারণ পরে খুব একটা বেশি কিন্তু টাইম আমি দেবো না। মানে তোমরা যদি একটু ঝোল ঝোল রাখো সেক্ষেত্রে আলাদা, কিন্তু এই এঁচোড়টাতে বিশেষ করে একটু গামাখা হলে বেশি ভালো লাগে। কি তাই তো? তোমাদের কি মনে হয়? নাও আলুটা কিন্তু ভাজা হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যেই কিন্তু মাছটাকে ভেজে নেবো। অবশ্যই যখন তোমরা মাছটা ভাজবে কড়াইতে কিন্তু মানে গ্যাসের যে ফ্লেমটা থাকবে সেটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবে। তাহলে ঘন ঘন নাড়া দিলেই মাছটা ভাজা হয়ে যাবে। খুব বেশি সময় ধরে ভাজবে না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। দেখো আমার এদিকে মাছ ভাজা কিন্তু রেডি। এবারে ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি এঁচোড়টাকে ভাজবো, মানে ওই যে তেলটা ছিল তার মধ্যে। এঁচোড়টাকেও বেশ ভালো করে ভাজতে হবে। আর হ্যাঁ, এঁচোড় ভাজার সময় কিন্তু অবশ্যই একটু নুন দেবে। যতই তোমরা সিদ্ধ করার সময় নুন দাও, তাও এই ভাজার সময় যদি নুন না দাও তাহলে কিন্তু একদমই ভালো করে নুনটা বসবে না। এবারে দেখো এঁচোড় দিলেই তো তেলটা পুরো টেনে নেবে না। এবারে কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়েছি আমি, বেশি না, 2-3 চামচ মতো তেল দিয়ে এবারে কিছুটা পেঁয়াজ এখানে ভেজে নেবো। পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেবো আদা রসুনের পেস্ট, ওই 1 চামচ মতো আর কি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেই কাঁচা গন্ধটা চলে যাবে তখনই এখানে আমি লঙ্কা আর টমেটোর যে পেস্টটা করে রেখেছি সেটা দেবো। আমি দেখবে সবসময় লঙ্কা টমেটোটাকে একসাথেই পেস্ট করে রাখি, এতে করে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় কাঁচা লঙ্কার, আর টমেটোটাও বেশ সময় নিয়ে রান্না হয়ে যায়। এবার টমেটো রান্না করার সময় কিছু মশলা, যেমন ধরো ওই নুন, একটু হলুদ, আর দেবো আমি 2 চামচ মতো ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। ব্যাস সবকিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যখনই দেখবে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই মনে করবে তোমাদের কিন্তু অর্ধেক রান্না প্রায় হয়েই গেছে। এবারে কি তেল ছাড়া মশলার মধ্যে এখন যেটা দেবো সেটা হচ্ছে এঁচোড়। প্রথমেই এঁচোড়টা দিয়ে এখানে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আসলে এঁচোড় আর আলুর মধ্যে যদি এই মশলাটা ভালো করে না বসে তাহলে না এঁচোড়ের সেই মজাটাই আসে না। আর হ্যাঁ, এই এঁচোড়টা দিয়ে যখন ভাজবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো রাখবে, না হলে কিন্তু নিচ থেকে মশলাটা পুড়ে যাবে। দেখো যেই মশলাটা বেশ ভালো মাখা মাখা হয়ে গেছে এঁচোড়ের গায়ে, তখনই আমি আলুটা দিয়ে দিয়েছি। আর এই যখন মশলাটা কষানো হবে তখন না তোমরা চাইলে সামান্য একটু জলও দিতে পারো, এতে করে মশলাটা পুড়েও যাবে না আর খুব ভালো করে কষানো হবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা যখন ঢাকা দেবো তখন বেশ খানিকটা না জল বেরোয় এঁচোড় থেকে, যেহেতু বললাম একদম কচি এঁচোড়। তারপরে কি এই কষানোর মধ্যেই ওই চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিয়েছি, আর সাথে সাথে দিয়েছি সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে যেই রেডি হয়ে যাবে, মানে স্বাদ মতো নুনটা একটু দেখে নেবে, আর তখনই যে রেডি হয়ে যাবে তখনই এর উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়েছিলাম 1 চামচ মতো ঘি। ব্যাস তাহলেই রেডি আজকের এই অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু খেতে দারুণ লেগেছিল, আর তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে, আর কে কোথা থেকে দেখছো সেটাও যদি জানাও আমি কিন্তু খুব খুশি হব। তো চলো আজকের জন্য রেসিপিটা এখানেই রাখছি শেষ। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।